আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনার যদি মুকিম পেপার লাগে অনলাইন থেকে এটা কিভাবে বের করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। মুকিম পেপারটা সাধারণত বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা লাগে। আপনার কোম্পানির যদি আপনাকে যে বিষয়ে আপনার মুকিম পেপার লাগবে ওই বিষয়টা আপনি অনলাইন থেকে বের করতে পারবেন। তো চলুন কীভাবে বের করবেন আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ABBSAR অ্যাপসার লিখে এখানে আমি দেখাচ্ছি মার্ক করে অ্যাপসার লগইনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে অ্যাপসারের যেটা মেন ওয়েবসাইটের লিঙ্ক আসছে লগইন অপশন, এই অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। আমারটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে 4 ডিজিটের ওটিপি কোড যাবে, তো অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমারটা চলে আসছে 4177। তো দিয়ে দেওয়ার পর অ্যাপসারটা ওপেন হবে। ওপেন হওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাই সার্ভিস বেকেল ফ্যামিলি মেম্বার ওয়ার্কার্স অ্যাপয়েন্টমেন্ট এবং নিচে আরও কিছু সেবার তথ্য দেওয়া আছে। মূলত এই অ্যাপসারে আপনার সমস্ত ডিটেলস আপনি সবগুলো এখানে চেক করতে পারবেন। এটা হচ্ছে হুকুমতের অ্যাপসার। আপনার নিজের যে ব্যক্তিগত অ্যাপসার আছে এটা কিন্তু আপনার তথ্য শো করবে, কিন্তু এই অ্যাপসারে আপনার হুকুমতের এবং আপনার নিজের দুটোটা আপনি চেক করতে পারবেন। তো চলুন আমি মুকিম পেপারটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে মাই সার্ভিসে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল সার্ভিস একটা অপশন দেওয়া আছে, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে লাস্টের উপরের যে অপশনটা আছে অ্যাপসার রিপোর্ট, এই রিপোর্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে রিকোয়েস্ট রিপোর্ট, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে 3 ধাপে আপনাকে রিপোর্টটা বের করতে হবে। প্রথম সিলেক্ট করতে হবে, এরপর হচ্ছে আপনার কনফার্ম কোন বিষয়ে আপনি রিপোর্টটা বের করবেন এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে পেমেন্ট করে আপনাকে রিপোর্টটা বের করতে হবে। তো চলুন, তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক বিষয়ে এখানে রিপোর্ট আপনি বের করতে পারবেন। এক্সাম্পল ফ্যামিলি মেম্বার ইনফো, ভেহিকেল ইনফো, অর্থাৎ আপনি যদি ফ্যামিলি মেম্বার সম্পর্কে যদি রিপোর্ট বের করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। তো পেমেন্ট করতে হবে 25 রিয়াল। ভেহিকেল অর্থাৎ আপনার গাড়ি সংক্রান্ত যদি আপনি মুকিম পেপার বের করতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন 25 টাকা পেমেন্ট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ট্রাফিক ভায়োলেশন ইনফো, ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ট্রাভেল রেজিস্টার ইনফো, ডোমেস্টিক ওয়ার্কার ইনফো, ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ট্রাফিক ভায়োলেশন, ড্রাইভিং লাইসেন্স, ফাইনাল এক্সিট প্রুফ, রেসিডেন্ট স্টে, অ্যাবসেন্স এক্সপার্টাইজ, অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, ফিজিশিয়ান রিপোর্ট, এই সবগুলো কিন্তু আপনাকে টাকা দিয়ে আপনার রিপোর্টগুলো বের করতে, শুধুমাত্র একটি আপনার টাকা ছাড়া বের করতে পারবেন ফিজিশিয়ানস রিপোর্ট, অর্থাৎ জেলখানার যে রিপোর্টটা বের করা হয় এটা কিন্তু আপনার ফ্রি, এখানে অপশন দেওয়া আছে। আর বাকিগুলো আপনাকে 25 রিয়াল পেমেন্ট করে আপনাকে মুকিম পেপারটা বের করতে হবে। তো এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে রেসিডেন্ট রিপোর্ট, অর্থাৎ আমার নামে রেসিডেন্ট রিপোর্টটা আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই অপশন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে দুই ভাষা আপনি এটা বের করতে পারবেন, একটা হচ্ছে আরবিক আর একটা হচ্ছে ইংলিশ। তো আমি ইংলিশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একামা নাম্বারটা এখানে অলরেডি শো করতেছে। আপনারও এরকম একামা নাম্বারটা চলে আসবে। চলে আসার পর এখানে প্লাস আইকন যেটা দেওয়া আছে আপনার নামের সাথে, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। সিলেক্ট অপশনে ক্লিক করার পর এবার দেখেন এখানে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস সমস্ত কিছু আপনার এখানে শো করবে। যেমন এক্সাম্পল পার্সোনাল ইনফরমেশন, আপনার নাম, ইকামা নাম্বার, ইকামা ভার্সন, ইকামা এক্সপায়ারি ডেট, ইকামা ইস্যুয়েন্স ডেট, অকুপেশন, ম্যাটেরিয়াল, marital status, nationality, blood type, place birth, date of birth, ইকামা issuance place, gender। এরপর পাসপোর্ট বিষয়ে হচ্ছে
পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যুয়েন্স প্লেস, পাসপোর্ট ইস্যুয়েন্স এক্সপায়ারি ডেট, ভিসা স্ট্যাটাস, এক্সপায়ারি ডেট, ডেট অফ লাস্ট এক্সিট। এরপর হচ্ছে হেলথ বিষয়ে নাম্বার দেখতে পাচ্ছেন, হেলথ ইন্স্যুরেন্স এক্সপায়ারি ডেট। এরপর গাড়ি যদি থাকে গাড়ির বিষয়ে নাম্বার অফ ভেহিকেল, ট্রাফিক ভায়োলেশন নাম্বার, লাইসেন্স নাম্বার। এবং হজ বিষয়ে হজ এলিজিবিলিটি, লাস্ট ইয়ার অফ হজ। এরপরে স্পন্সর ইনফরমেশন, আপনার কফিলের নাম্বার সম্পর্কে কফিলের নাম। এরপর ডিপেন্ডেন্ট, তো এরপর হচ্ছে লিস্ট অফ ডিপেন্ডেন্টস নেম, ইকামা নাম্বার, ডেট অফ বার্থ। তো নিচে এসে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার অপশনটা কিন্তু সবুজ মার্ক চলে আসছে। এবার 3 নাম্বার এটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি। এই পেমেন্ট অপশনটা এখানে দেখতে পাচ্ছেন 29 রিয়াল অরিজিনাল অ্যামাউন্ট। এরপরে ব্যাট পার্সেন্টেজ 15%। এরপর হচ্ছে ব্যাট অ্যামাউন্ট 4.3 হালালা। তো টোটাল আপনাকে 33.35 হালালা আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনি পেমেন্ট অপশনে এখানে ক্লিক করে দেবেন, পে নাম্বার অপশনে। পেতে ক্লিক করার পর এখানে আপনার যদি ব্যাংকের কার্ড থাকে, ভিসা কার্ড, ও ভিসা কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপর এক্সপায়ারি ডেটটা এখানে বসিয়ে দিবেন। এরপর সিভিভি অর্থাৎ কার্ডের পেছনের অংশ যে 3 নাম্বার রয়েছে ওই 3 সংখ্যা এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে আপনার কার্ড হোল্ডার অর্থাৎ আপনার নামটা এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ব্যাংকের তরফ থেকে একটা ওটিপি কোড যাবে। ওটিপি কোডটা আপনি ভেরিফিকেশন সেকশনে বসিয়ে দিবেন। বসানোর পরে টাকাটা অনলাইন থেকে কেটে নেওয়ার পর আপনার অ্যাপসার রিপোর্টটা শো করবে। তো আপনি প্রিন্ট অপশনে গিয়ে এটা ডাউনলোড করে নেবেন। তো মূলত এভাবে আপনার যদি মুকিম পেপার লাগে তাহলে অনলাইন থেকে এভাবে আপনারা বের করতে পারবেন। তো আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু আপনার মুকিম পেপার অনেক বিষয়ে বের করা যায়। আপনার রেসিডেন্ট সম্পর্কিত মুকিম পেপার বা হুরুফ বা ফাইনাল এক্সিট বা আপনার যে কোনো বিষয়ে যদি আপনাকে বলে থাকে আপনি ওই বিষয়ে সিলেক্ট করে আপনি মুকিম পেপারটা অনলাইন থেকে এভাবে বের করবেন। তো এইভাবে অনলাইন থেকে মুকিম পেপার বের করা হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।